হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। গরমকাল আসবেই আর বেশি বেশি তৃষ্ণা পাবেই। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে একটু স্বস্তি পেতে আপনারা বাড়িতে বসেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন প্রাণ জুড়ানো এই লেবু পুদিনার শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই শরবতের রেসিপি বানানোর জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন। বেশ কিছুটা ফ্রেশ পুদিনা পাতা, দুটো পাতিলেবু, একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী বিট লবণ ও ভাজা জিরে গুঁড়ো, আর লাগছে চিনি। সর্বপ্রথম পুদিনা পাতাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর লেবুর রস দিয়ে দেব, আর এর জন্য একটি ছাঁকনি নিয়েছি। এর উপরেই লেবুগুলো চেপে চেপে রস বের করে নেব। লেবুর রস দেয়া হয়ে গেলে ছাঁকনি সরিয়ে বাকি উপকরণগুলো যেমন কাঁচা লঙ্কা, বিট লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সমস্ত উপকরণকে একটু পেস্ট করে নেব। এবার যে যার পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করছি। আবারও একবার ভালো করে পেস্ট করে নেব। এবার একটি বড় সাইজের পাত্র নিয়ে একটি ছাঁকনির সাহায্যে পুদিনা পাতার পেস্টগুলো ভালো করে ছেঁকে ঢেলে নেব। পুদিনা পাতার পেস্টের মধ্যে এবার কিছুটা জল দিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য আমি একটি গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে নিচ্ছি। এবার পুদিনা পাতার শরবত গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। পাতিলেবু স্লাইস, পুদিনা পাতা এবং ওপর থেকে সামান্য একটু জিরে গুঁড়ো ছড়িয়ে মনের মতো করে সাজিয়ে পরিবেশন করলেই তৈরি আমার আজকের রেসিপি লেবু পুদিনার শরবত। আমার আজকের রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন, আর কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কিন্তু। এই ধরনের আরও ভিডিওর সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।